নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সজনে শাক ভাজা রেসিপিটি শেয়ার করে নেব। আপনারা হয়তো ভাবছেন এটা তো একটা সাধারণ রান্না, কেন করছি। আসলে আমি যখন শাকটা বাছছিলাম তখন আমার মেয়ে বললো, মা জানো তো বাজারে সজনে শাক দেখলেও আমি নিই না, কারণ আমি তো ভাজতে জানি না, আমাকে একটু শিখে দাও। তখন আমি বললাম যে তাহলে তুই ফোনটা নিয়ে আয়, তাহলে রেসিপিটা শেয়ার করে নেবো সবার সাথে। তোর মতো যারা বাইরে থাকে বিভিন্ন কাজের সূত্রে বা বিভিন্ন কাজে, তারা তো করতে পারে না, তাহলে তারাও শিখে নেবে। বা আপনারা যারা জানেন তারা একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালোই লাগবে। শাকগুলো দেখুন আমি কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সব শাকগুলো আমি কড়াই দিয়ে দিলাম। এই শাকটা আমার গাছের একদম ফ্রেশ, যদিও বর্ষাকালে বেশি শাক খাওয়া উচিত নেই, কিন্তু পোকার জন্য এটা কিন্তু আমার বাড়ির শাক, একদম পোকা টোকা কিছু নেই। এরপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে নেড়ে হাত তত্তরা মতো জল দিলাম, দিয়ে এটা আমি এরপর ঢাকা দিয়ে দেবো। এরপর আমি ঢাকাটা খুলে দিলাম। এখন দেখুন শাকটা অনেকটা পরিমাণে কমে গেছে, সেদ্ধ প্রায় হয়ে এসছে। এতে চুনগোলা জল দিলে শাকটা খুব ভালোভাবে মিশে যায়, কিন্তু আমার কাছে চুনগোলা জল ছিল না, তাই আমি 1/4 চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম। এবং এতে আমি কিছুটা পরিমাণে মানে 2 চামচ মতো শুকনো গুঁড়ো গুড় ছিল, সেটা দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে ভালো হয়, সেই জন্য আমি দিয়ে দিলাম গুঁড়ো গুড়টাই। দেখুন, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেবো। এখন দেখুন গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে জলটাও একদম মরে গেছে। এখন আমি শাকটা একটা পাত্রে ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে কড়াইটা যেই শুকনো হয়ে যাবে তখন এতে আমি তেল দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি শাকটা আবার এতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আমার যেহেতু নিরামিষ ছিল, তাই আপনারা ওই তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে তারপর শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিলে খুব সুন্দর হবে। আমরা নিরামিষ ছিল বলে তাই আমি পেঁয়াজ রসুন দিইনি। আশা করি যারা বাইরে থাকে তাদের এই রেসিপিটি কাজে লাগবে। আমার মেয়ের মতো যারা জানে না, সবার কাছে অনুরোধ থাকলো এইভাবে একবার করে দেখবেন, কেমন হলো প্লিজ আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।